মনে হচ্ছে হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মহাশিবরাত্রির ব্রত রেখেছি। অ্যাকচুয়ালি প্রত্যেক ইয়ারই রাখি, নো ডাউট। আর আমি যে শিবরাত্রির পুজোটা করি, আমি 4 প্রহরের পুজো দিই, ইনক্লুডিং নিশীথ পুজো, যেটা রাত 12টা নাগাদ হয়। তো বুঝতেই পারছো 24 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে কাটাতে হবে। খুব মজাদার হতে চলেছে, বিকজ ট্রাস্ট মি প্রচুর কাজ আছে। মানে ঘরের যে আমার অবস্থা না, লাস্ট দীঘা থেকে আসার পর থেকে ঘরদোর পরিষ্কার হয়নি। আলমারি তো ছেড়েই দিচ্ছি, আমার মা বাড়িতে নেই বলে মায়ের রুমটাতে না পুরো গোডাউনের মতো জামা কাপড় আমি স্তূপাকার করেছি। মানে মা দেখতে পেলে ঠেঙিয়ে বিদায় করে দেবে বাড়ি থেকে, ট্রাস্ট মি। গাইস, আমি ঠিক করেছি আমি একটা সাইড দিয়ে পরিষ্কার করা শুরু করবো, নয়তো আমি বুঝে উঠতে পারছি না কোথা দিয়ে ঠিক স্টার্ট করে কোথায় গিয়ে এন্ড হবে ব্যাপারটা। সেকশনটা পুরো ক্লিন করবো, মেকআপ গুলোকে ডিক্লাটার করবো। অনেক মেকআপ আছে যেগুলো আমার প্রয়োজন নেই, মানে যেগুলো এক্সেস আছে, ভালো আছে, নতুন আছে, ওগুলোকে আমি সব দিয়ে দেবো। আমাদের নিচে একটা বাচ্চা মেয়ে আছে যে খুব কলেজে টলেজে যায়, স্কুলে পড়ে রাদার, সরি, ওকে দিয়ে দেবো কিছুটা কিছুটা। আমার বন্ধু বান্ধবদের দিয়ে দেবো কিছু, আর যেগুলো এক্সপায়ারি মাল সেগুলোকে ফেলে দেবো, বুঝলা? এইটাই হচ্ছে কাজ। তো দেখো ঘরে লাকি টুকু করছে। আচ্ছা, এই দিকটা আমি আগে ক্লিন করলাম গাইস, কারণ ওই বারান্দার পাশে ওই দেওয়ালটাতেই আমি পুজোটা করব, বিকজ তাহলে ধুনুচি টুনুচি দাঁড়ালে সব ধোয়া বাইরে যাবে। ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে আমি চলে গেছিলাম একটা ওয়ার্স্ট মেকআপ আর্টিস্ট শ্যুটে, যেটা তোমরা রিসেন্টলি আমার হিন্দি চ্যানেলে দেখেছো। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই বাধ্যতামূলক আমাকে আজকেই গিয়ে করতে হলো। আর এখন আমি বাড়ি এসে সবার আগে এই ভয়ঙ্কর কয়েক কিলো মেকআপগুলোকে তুলবো। Oh God! আমার ফেস থেকে না কয়েক কিলো মেকআপ বেরোলো। তো আমার কাছে এই মেকআপের স্পঞ্জটা আছে, এই স্পঞ্জটা দিয়ে অয়েল বেস মেকআপ রিমুভ করতে অনেক ইজি হয়। দেখেছো কি সুন্দর ক্লিন হয়? গড, গাইস, মুখের এই সমস্ত মেকআপগুলো তুলে নিয়ে মুখটা পরিষ্কার করে আমি চলে যাব স্নান করতে, কারণ চটজলদি আমাকে আসনটা গুছিয়ে নিতে হবে আর পুজোতে বসতে হবে, তো অনেকটাই সময় লাগবে। তো চলো স্নানে যাওয়া যাক। আর আজকে আমি তোমাদের জন্য শেয়ার করব একটা খুব ইন্টারেস্টিং প্রোডাক্ট, যেটা এই সামার টাইমের জন্য পারফেক্ট। আর আমি তোমাদের সাথে শেয়ার করে নেব গরমকালের জন্য একটা দারুণ প্রোডাক্ট, যেটা আই অ্যাবসলিউটলি লাভ। আমি তার জন্য পুরো গরমকালটাই ব্যবহার করি মামা আর্থের এই উপটেন বডি ওয়াশটা। এর মধ্যে রয়েছে টার্মারিক আর স্যাফরানের গুডনেস, তার সাথে সাথে রয়েছে ওয়ালনাট বিডস, যেটা জেন্টলি স্কিনটাকে এক্সফোলিয়েট করে, রিমুভিং ইম্পিউরিটিস। টার্মারিক ইনস্ট্যান্ট একটা গ্লো এনে দেয় স্কিনের মধ্যে, তার সাথে রিডিউস করে সাইন্স অফ এজিং, আর তার সাথে স্কিনকে প্রোটেক্ট করে ফ্রম সান ড্যামেজ। স্যাফরানে রয়েছে ভিটামিন আর অ্যান্টি অক্সিডেন্টের গুণ, যেটা স্কিনকে ভেতর থেকে সুদ আউট করে আর একটা ন্যাচারাল রেডিয়েন্স এনে দেয়। এই সব ইনগ্রিডিয়েন্টের সাথে সাথে রয়েছে গ্লিসারিন, যেটা স্কিনকে ডিপলি হাইড্রেট করে আর স্নান করার পর ড্রাই ফিল হতে দেয় না। দেখতেই পাচ্ছ এই পুরো ফেস ওয়াশটা যখন স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি কতটা ফেনা হচ্ছে। সো এটা খুব ভালো মতো স্কিনকে ডিপলি ক্লেন্স করে। ইট ইজ অলসো সুটেবল ফর অল স্কিন টাইপ, আর এর মধ্যে কোনো রকম হার্মফুল ইনগ্রিডিয়েন্ট নেই, মেড অফ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস অনলি। তোমরা তো জানো গাইস যে মামাআর্থ নিয়েছে একটা প্লান্ট গুডনেস ইনিশিয়েটিভ, যার জন্য যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু অর্ডার করছো, ওরা তোমাদের অর্ডারটাকে লিঙ্ক করবে ওদের ওয়েবসাইটে একটা ট্রি এর সাথে, যেটাকে ওরা প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025। এছাড়া মামাআর্থ লঞ্চ করেছে ওদের অফিসিয়াল অ্যাপ, iOS আর অ্যান্ড্রয়েড লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডু চেক আউট। যদি এই ফেস ওয়াশটা ট্রাই করতে চাও, তাহলে অবশ্যই আমার ইউনিক কোড GI2022 ইউজ করো মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, অর্থাৎ অনেকটাই সস্তা পড়বে। বাবুয়া বাবুয়া ও বাবুয়া, হ্যালো।
80% গুছানো হয়ে গেছে, এখনও 25% বাকি। 25%-এর মধ্যে আমার রেস্ট অফ দ্য মেকআপ আর ওয়ার্ড্রোবটা আছে, বাকি রুম একদম পুরো ক্লিন ঝকঝকে করছে। সো আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। হ্যাঁ, এই মুহূর্তে জাস্ট আমার প্রথম প্রহরের শিবের পুজো শেষ হলো, এবার দ্বিতীয় প্রহর হবে কিছুক্ষণের মধ্যে। প্রথম প্রহরটা করতে আজকে আমার লেট হলো, মানে একদম লাস্ট আওয়ার্সের দিকে করলাম, বিকজ এই গোছাতে গোছাতে সব কিছু সেটেল ডাউন করতে অনেকটা টাইম লেগে গেল। আমি এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর যাব কিচেনে রান্নার ভোগ করতে। দেখতে থাকো, তোমাদের কেরম লাগে জানি না, আজকে আমি নিজেই ঝিমিয়ে আছি, তাই ব্লগটাও হয়তো ঝিমুনি ব্লগই হবে। কটা বাজে জানো? দেখো, গাইজ ফাইনালি আমার এখানে ভোগ অলমোস্ট বানানো হয়ে গেছে, আর সকাল 4টে বাজতে চললো। তো আমি এবার ভোগটা কমপ্লিট করে নিয়ে লাস্টের যে মানে 4 প্রহরে যে পুজো আছে পুজোটা দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ শিবজিকে আমি আবার আসনে রেখে দিয়েছি, স্থাপিত করে দিয়েছি নো ডাউট। আর এখানে আমি ফাইনাল ভোগও দিয়ে দিয়েছি। এবার এই ভোগটা খেতে খেতে অনেকটা সময় লাগবে, মানে প্রায় দুপুরের লাঞ্চের টাইম হয়ে যাবে, কারণ এখন আমি এত টায়ার্ড ফিল করছি যে ঘুমিয়ে যাব। তো ঘুম থেকে উঠে খাবার দাবার খেয়ে তারপর আমি তোমাদের সাথে দেখা করবার এই ব্লগটাকে এন্ড করব। দেখতে থাকো। অ্যাকচুয়ালি সামার তো চলেই এলো প্রায় না, তো আমি দুটো দারুণ সামারি আউটফিট নিয়েছি, একটুখানি কি বলবো এথনিক, মানে একটু ইন্ডিয়ানাইজড আউটফিট, কমপ্লিটলি ওয়েস্টার্নাইজড নয়, দেখলে বুঝতে পারবে, বিগ বাজার থেকে নিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট আউটফিটটা, এটা একটা বিউটিফুল লং ড্রেস, এটাকে তোমরা চাইলে না কুর্তার মতো পরতে পারবে। আর এটার ঘেরটা দারুণ, দেখো কত বড় লম্বা ঘের, দেখেছো? বিশাল বিশাল বড় এটার ঘের, মানে ইউ ক্যান twirl if you want to, and it is so pretty. এরকম একটা strappy summery feel দেয় when you wear it. I love it. তো গাইস, সেকেন্ড যে ড্রেসটা আমি নিয়েছি সেটা হচ্ছে বিউটিফুল হোয়াইট ড্রেসি আনারকলি। এটা আবার একটা ড্রেসি স্টাইল আনারকলি। এরকম ধরনের আনারকলিগুলো আমার খুব ভালো লাগে, কারণ এইগুলোকে জন্য না তুমি লেগিংস চাইলে পরতে পারো বা ডাইরেক্ট ড্রেস হিসাবে পরতে পারো। দে লুক ভেরি সোবার ইয়েট ক্লাসি, আর ভীষণই একটা ফ্লোই একটা ভাইব আছে, অ্যান্ড প্রচণ্ড কমফোর্টেবল সফট মেটেরিয়াল, আর কালারটা ইজ ভেরি সুদিং। তো গাইস, নেক্সট আমি নিয়েছি এই ড্রেসটা। এটা হচ্ছে একটা খুব সুন্দর ফ্লোই, আবার আগেরটার মতোই স্ট্র্যাপি কুর্তা স্টাইল ড্রেস বলতে পারো। দিস ওয়ান ইজ ফ্রম গ্লোবাল দেশি। আমার খুব ভালো লেগেছে, দিস ব্রাইট ইয়েলো কালার আই অ্যাবসলিউটলি লাভ। দারুণ দারুণ লেগেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। এখন আমি স্ট্র্যাপলেস দিয়ে পরিনি, কারণ তোমাদের জাস্ট পরে দেখাচ্ছি তার জন্য। বাট ঘেরটা দারুণ, এটারও ঘেরখানা দারুণ, দেখতে পাচ্ছ কতটা ঘের, প্রচুর ঘের। নেক্সট আমি নিয়েছি এই ড্রেসটা, এটা হচ্ছে ফ্রম পিপল, আর এটা আমি প্যান্টলুন থেকে নিয়েছি। আমি আরও কিছু ড্রেস নিয়েছি যেটা আপকামিং ভিডিওসে তোমরা দেখতে পাবে। তার মধ্যে একটা আই থিঙ্ক দেখেইছো পিঙ্ক কালারে, যেটা আমি ব্ল্যাক পিঙ্ক শ্যুটে পরেছি, তাই আলাদা করে আর দেখালাম না এখানে। বাট হ্যাঁ, এই ড্রেসটা তারপর নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। এটা একটা শর্ট লেন্থ ড্রেস, দেখতেই পাচ্ছ, আর খুবই কমফোর্টেবল সামারি। আর আমার এই ব্রাইট পোলকা ডট প্রিন্টটা খুব ভালো লেগেছে, ইটস ভেরি ভেরি ব্রাইট অ্যান্ড প্রিটি কালার। অ্যান্ড ইয়েস, মোটামুটি এই জামাগুলোই নিয়েছি। তো আজকের এই ইমপ্রম্পটু ব্লগটা এখানেই শেষ করলাম সোনা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। আমার ইনস্টা আইডি payel_deshmukh1। খুব ভালো থেকো, অনেক হয়ে গেছে বকবক, টাটা।